সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজ শুরু হয়ে যায়। চক্ষুটা খুললেই কাজ। যতক্ষণ ঘুমাবো ততক্ষণ ঠিক আছে, বাস সকাল যেই হলো অমনি শুরু হলো কাজ। রাত্রিবেলা যতক্ষণ না ঘুমাতে যাই ততক্ষণ পর্যন্তই কাজ চলে। আর ঝাড় না দিলে না ভালো করে না ঘর মোছা যায় না, কারণ এত নোংরা হয়ে যায়। আর সাদা মেঝে তো, যার জন্য বেশি নোংরা হয়। আর চুল, আমার মেয়ের ভীষণ চুল উঠছে। সব সময় আমি বলছি যে তোর এত চুল উঠছে, তোর এত চুল উঠছে, সারা ঘরে চুল দেখতে পাচ্ছি। তারপরে গেলাম কি এখানে ফুলের টবের কাছে, এত নোংরা, এত পাতা পড়েছে যে সমস্ত কিছু ঝাড় দিয়ে তারপরে মোছামুছি। এবার এইসব করে না তারপরে রান্না করতে যাব। এখন আপাতত ভালো করে ঝাড়টা দিয়ে নিই। আর মুছতে বেশিক্ষণ লাগে না, দেখবে যদি ঝাড় দেওয়ার ঠিক মতো হয়ে যায় না, টপাটপ করে মোছা হয়ে যায়, তখন আর বেশি সময় লাগে না। আমি এখন ঘুম থেকে সবে উঠেই এই সব কাজে লেগে পড়েছি। আর ঘরের সকলেই ঘুমাচ্ছে আর আমি এসব করছি। আর গাছগুলো না দেখো, সমস্ত যেহেতু রোদটা পায় না, সেহেতু গাছগুলো না সমস্ত কেমন জানি পাতাগুলো ঝরে যাচ্ছে, পাকা পাতায় পুরো ভর্তি হয়ে যাচ্ছে। ভীষণ মেঝেটা নোংরা হচ্ছে। তার মধ্যে আবার ফ্ল্যাটে চলছে কাজ, নানান রকমের কাজ, রং হচ্ছে, নানান রকমের কাজ হচ্ছে, সেই জন্য আরও কাজ বেড়ে গেছে। আর আমি আজকে তোমাদের দেখাবো কাঁকরোলের পুর কিভাবে তৈরি করে। কাঁকরোলটা আমি সেদ্ধ করে নিয়েছি এবং তারপরে না আমি দানাগুলো এরকম চামচ দিয়ে কুড়িয়ে নিয়েছি। আর একটা বাটিতে আমি দিয়েছি একটু আদা, একটু চিনি আর সর্ষে, আর সঙ্গে না আমি লঙ্কা বেটেছিলাম আর লবণ দিয়ে নিয়েছিলাম, আর একটু হলুদ দিয়েছি। বাস সব কিছু এবারে ভালোভাবে একটু মেখে নেব, তাহলে না খেতে ভালো লাগে। কাঁকরোলের এই পুরটা খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে সর্ষে দিয়ে তো কথাই নেই। দেখো এরকমভাবেই মাখতে হবে। এবার মাখা হয়ে গেলে না একটুখানি রেখে দিয়ে তারপরে কাঁকরোলের মধ্যে ওটাকে পুরে চেপে দিতে হবে। এই দেখো, তারপরে এরকমভাবে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। সত্যি এত সুন্দর খেতে লাগে না, মনে হয় কি তোমার এই দুটো কাঁকরোলের পুর, মানে একটা গোটা কাঁকরোল হলেই তোমার গোটা ভাতটা খাওয়া হয়ে যাবে। আর সঙ্গে যদি থাকে কাঁচা লঙ্কা, তাহলে তো কথাই নেই। আর করেছিলাম এখানে তিতর ডাল উচ্ছে দিয়ে। আর এখানে দেখো কাঁকরোলের পুর। আর করেছিলাম কি পটল আলুর তরকারি। এবার তরকারি ছাড়া ওরা কাজে কি নিয়ে যাবে বলো। এবার ওরা কাজে বেরিয়ে যাবার পরে আমি আর আমার ছেলে খেয়ে নিলাম। আমরা সকালবেলা একটু ভাত খেয়ে নিব, কারণ রুটিটা আমি করতে পারি না। আগেও আমি বলেছি, আমার যেহেতু এত বড় একটা অপারেশান আছে, হাতেও তো অপারেশান আছে, সেই জন্য আমি এখানে সকালবেলা ভাতই খাই। আর ওদের রুটিটা বেলে দেওয়ারও সময় নেই বলে আমার কিছু করার থাকে না, আমাকে ভাত খেতে হয়। জানি যে খাওয়াটা ভালো না, কিন্তু কিছু করার নেই। কে বেলে দেবে বলো রুটিটা? এবার মেয়েকে বরকে বলতেও খারাপ লাগে। এবারে যাই হোক, খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা এবার ছেলে বেরোচ্ছে পড়তে। ছেলেকে টোটোকে বলে দিলাম আমার নন্দা জামাইকে যে আসো, আমার ছেলেটাকে নিয়ে যাও। আমার নন্দা জামাই যখনই ডাকি না চলে আসে, না করে না গো। সেই জন্য ছেলে তো বেরিয়ে গেল। এবার তারপর হাজার একটা কাজ, বিল্ডিংয়ে হয়েছে রং। এইবারে সেই জায়গায় একবারে চারিদিকে এত রং ফেলেছে, দুবার তিনবার করে ন্যাকড়া ঝেড়ে আমাকে মুছতে হচ্ছে প্লাস্টিকটা। তারপরে এই যে জানলার ওইখানটার গ্রিলের নিচটা দিয়ে, মানে ভীষণই খারাপ অবস্থা। সেই জন্য আর পরিষ্কার না রাখলে সাদা তো ভীষণ বাজে দেখতে লাগছে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।